২৮ মার্চ ২০২৫-এ প্রতিবেশী মিয়ানমার ও তার পাশের দেশ থাইল্যান্ড কেঁপে উঠেছিল ভয়ঙ্কর ভূমিকম্পে। এই ঘটনায় মিয়ানমারে মারা গেছে ৩,০০০-এরও বেশি নাগরিক। সেই তুলনায় থাইল্যান্ডে মৃতের সংখ্যা কম। এই ভূমিকম্পে দেশ দুটির অজস্র ভবন, সড়ক সহ বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়ে গেছে। ভূমিকম্প পৃথিবীর ভয়াবহ এক প্রধান প্রাকৃতিক দুর্যোগ। এটি যে কোনো সময় যে কোনো দেশে ঘটতে পারে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন ভূমিকম্পের কারণ পৃথিবীর অভ্যন্তরে সঞ্চিত শক্তির বের হতে থাকা, যা এমন এক সিসমিক ঢেউয়ের সৃষ্টি করে তার ফলে পৃথিবী কেঁপে ওঠে। সভ্যতার শুরু থেকে মানুষ ভূমিকম্পকে মোকাবেলা করে আসছে। মানব ইতিহাসে সবচেয়ে প্রাচীন সকল সভ্যতায় ভূমিকম্পের ঘটনার উল্লেখ আছে। মানব ইতিহাসে লিখিত প্রথম যে ভূমিকম্পের ঘটনা সম্বন্ধে জানা যায় সেটা ঘটেছিল খ্রিস্টপূর্বের জন্মের প্রায় 1831 সাল আগে। এটি ঘটেছিল মেসোপটেমিয়া উরুক শহরে, যা বর্তমানে ইরাকে অবস্থিত। গ্রিক জাতিকে অনেক ভূমিকম্পের মোকাবেলা করতে হয়েছে, যার ফলে তারা ভূমিকম্প নিয়ে বেশ চিন্তা ভাবনা করত। গ্রিকদের ভাবনার সমুদ্র দেবতা পোসাইডন ছিল ভূমিকম্পের দেবতা, যার হাতে ছিল এক ত্রিশূল। এই ত্রিশূল দিয়ে সে যখন পৃথিবীতে আঘাত করত তখন পৃথিবী ভূমিকম্পে কেঁপে উঠত। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত ঘটে যাওয়া বেশ কিছু ভয়াবহ ভূমিকম্পের ঘটনা তুলে ধরা হলো। পৃথিবীর ইতিহাসে ভয়াবহ এক দিন ছিল ২৬ ডিসেম্বর ২০০৪। এই দিন সুমাত্রায় ৯.১ মাত্রার এক ভূমিকম্প সংঘটিত হয়। এই ভূমিকম্পের ফলে যে সুনামি তৈরি হয় সেটা পুরো ভারত মহাসাগরে এক প্রবল ঢেউয়ের সৃষ্টি করে, যা ভাসিয়ে নিয়ে যায় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত এবং আন্দামান নিকোবর দ্বীপ ও থাইল্যান্ডের উপকূল। অজস্র সাধারণ নাগরিক ও পর্যটক যে সুনামিতে প্রাণ হারায়। ধারণা করা হয় ২,৩০,০০০ নাগরিক এই ঘটনায় প্রাণ হারিয়েছিল। ১২ মে ২০০৮ চীনের সিচুয়ান প্রদেশে এক ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। এর মাত্রা ছিল ৭.৯। এই ঘটনায় চেংডু ও এর আশেপাশের এলাকা ধ্বংস হয়ে গিয়েছিল। এতে নিহত হয়েছিলেন প্রায় ৯০,০০০ মানুষ। ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি ইতিহাসে হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্স ও তার আশেপাশের এলাকা ধ্বংস করে দেয় এমন এক ভূমিকম্পে কেঁপে ওঠে। এই ঘটনায় প্রাণ যায় প্রায় ২ লক্ষ মানুষের, কিন্তু গৃহহীন হয় প্রায় ১৫ লক্ষেরও বেশি। এই ঘটনায় দেশটির রাস্তাঘাট এমনভাবে ধ্বংস হয়ে গিয়েছিল যে ত্রাণকর্মীদের জন্য উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে গিয়েছিল। নেপাল ২০১৫। ভূমিকম্পের ইতিহাসে এটা সবচেয়ে ভয়াবহ ছিল না, তবে এই ভূমিকম্পের প্রভাব বাংলাদেশ, ভারত ও চীন পর্যন্ত বিস্তৃত ছিল। ২৫ এপ্রিল ২০১৫ এই ভূমিকম্প সংঘটিত হয়। এই ঘটনায় নেপালের ৮,৮৫৭, ভারতের ৭৮, চীনে ২৫ ও বাংলাদেশে ৪ জন নাগরিক মারা গিয়েছিল। রাশিয়ার হোক্কাইডোর উত্তরাঞ্চল সহ দেশটির কিছু অংশে ২০২৫ সালের ৩০ জুলাই বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ৮.৮ মাত্রার ভূকম্পন অনুভূত হয় বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। শুরুতে জানিয়েছিল রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৮, পরে তা ২ দফায় সংশোধন করে ৮.৮ করা হয়। এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়।